এটাই ডার্ক সাইকোলজির অদৃশ্য খেলা। এই গল্প শুধু গল্প নয়, এটা বাস্তব। শুধু নাম বদলায়, সময় বদলায়। আজও কত অর্পণ, কত মেঘলা এইভাবেই মনের খেলা খেলছে। তুমি কি খেলবে, নাকি নিজের মন খোয়াবে? আমি তোমাদের সাইকোলজিস্ট বন্ধু নীল। আর আজ যা বলবো, এই কথা কেউ তোমাকে কোনো দিন বলেনি। তুমি জানো, যাকে তুমি পাগলের মতো ভালোবাসো, সে কেন তোমাকে পাত্তা দেয় না? আর কিভাবে দূরে থেকেও ডার্ক সাইকোলজির গোপন টেকনিক দিয়ে তাকে এমনভাবে টেনে আনতে পারবে যে সে নিজের অজান্তেই তোমার প্রেমে পড়বে। না, এই ট্রিক্স ফেসবুক রিল বা টিকটকে পাওয়া যায় না। এগুলো পিওর সাইকোলজি। মন এমন একটা বস্তু, যদি ঠিক জায়গায় ছুঁতে পারো, তাহলে সে হাজার জনের মাঝেও শুধু তোমাকেই খুঁজবে। কি বিশ্বাস হচ্ছে না? ভিডিওটা শেষ হওয়ার আগেই তোমার মধ্যে বিশ্বাস জন্মে যাবে, কথা দিচ্ছি। কারণ আজকের ভিডিওটাই বদলে দিতে পারে তোমার প্রেমের ভাবনা। চলো শুরু করি। সে তোমাকে পাত্তা দেয় না, তবু তুমি তার নামটা ফোনের স্ক্রিনে খুঁজো। রাতের আকাশে তার মুখটা ভাসে, অথচ সে জানেও না তুমি কেমনভাবে কষ্ট পাচ্ছ তার জন্য। কিন্তু বিশ্বাস করো, মনের খেলা এমন জিনিস, ঠিক চাল দিলে সে নিজেই পাগলের মতো তোমার কাছে আসতে বাধ্য। তবে এই চালগুলো কেউ শেখায় না। আমি বলবো, শুধু শুনে রাখো। যা শুনলে তোমার মাইন্ড হবে মাস্টার মাইন্ড, আর তুমি খেলবে মাস্টার স্ট্রোক। 1. ইমোশনাল এক্সপ্লয়েট টেকনিক। মাঝে মাঝে হালকা করে জানিয়ে দাও তুমি খুব একা, কিন্তু একদম করুণ নয়। আলপটকা করে বলো, ভালো লাগে না রে, কেমন জানি একা একা লাগে। মন এমন এক বস্তু, একাকিত্বের কথা শুনলে নিজের অজান্তেই ওই মানুষটার প্রতি আগ্রহ বাড়ে। 2. পেন্সিভ সাইলেন্স ট্র্যাপ। হঠাৎ করে চ্যাট বা কল এড়িয়ে যাও, কোনো কারণ ছাড়াই। কয়েকদিন খোঁজ না নিলে মানুষ দুশ্চিন্তায় পড়ে। মাথার ভিতর খচখচ করতে থাকে, কোথায় গেল, কার সঙ্গে কথা বলছে। 3. ইনভার্টেড কমপ্লিমেন্ট। একদিন তাকে বলো, তুই তো আমার মতো লোকের সঙ্গে কথা বলিস কেন রে, তুই তো অনেক বেশি ভালো। মনের ভিতর ইগো স্পর্শ হবে, আকর্ষণ বাড়বে। 4. সে যেমন কথা বলে, যেমন হাসে, অবচেতন ভাবে সেটা নকল করো। মন তখন বলে ওঠে, এ তো আমার মতোই। আপন ভাব জন্ম নেয়। 5. ইমোশনাল ড্রপ সেশন। একটা রাত বেছে নাও, অপ্রত্যাশিতভাবে নিজের জীবনের একটা দুঃখের গল্প বলো, মন খুলে, কিন্তু অভিনয়ে নয়। মানুষ তখন ইমোশনালি কানেক্টেড হয়ে পড়ে। 6. প্রক্সিমিটি ইফেক্ট। ঘন ঘন সামনে না গিয়ে এমন জায়গায় যাও যেখানে সে আসবেই। মানুষ অবচেতনভাবে যাদের বেশি দেখে তাদেরই বেশি বিশ্বাস করে ও আগ্রহী হয়। 7. ডেজাভু এফেক্ট। একই জায়গায় একই টাইমে কিছুদিন পর পর দেখা হওয়া। মন মনে করে এটা সাইন, বলে ও বুঝি আমার কপালেই বাধা। 8. হিউম্যান কিউরিওসিটি গেম। একটা মিস্ট্রি তৈরি করো, মাঝে মাঝে কিছু কথা বলো। অনেক কিছু আছে যা তোকে বলা হয়নি, কিন্তু বলবে না। কৌতূহল মানুষকে পাগল করবে। 9. অ্যান্টিসিপেশন হ্যাক। যখন সে তোমার প্রতি একটু আগ্রহ দেখাবে, সঙ্গে সঙ্গে রেসপন্স করো না, তাকিয়ে থাকো, কিন্তু কিছু বলো না। এই সাসপেন্স তার মনে আকর্ষণ বাড়াবে। 10. মেমোরি লিঙ্ক ট্রিক। তার প্রিয় গান, জায়গা বা সিনেমা নিয়ে কথা বলো। বারবার ওসবের মধ্যে নিজের নাম জুড়ে দাও, মনে হবে তুমি মানেই সেই মুহূর্ত। 11. অ্যাক্সিডেন্টাল টাচ এফেক্ট। হালকা ছোঁয়া গভীর প্রেম জন্ম দেয়, মন অবচেতনেই আকৃষ্ট হয়। 12. মিনিমাইজড পজিটিভ অ্যাটেনশন। সব সময় গুণগান নয়, মাঝে মাঝে বলে দাও, তুই ভালো, তবে তোর এই ব্যাপারটা কেন জানি পছন্দ হয় না। ইগো চ্যালেঞ্জ হবে, তোমার ভালো লাগার লিস্টে জায়গা পেতে চাইবে। 13. মিস্ট্রি নেম ট্র্যাপ। একটা অদ্ভুত নাম বা শব্দ দাও, শুধু তোমার ডাকে। মনের ভিতরে সেই শব্দই তোমার অস্তিত্বের প্রতীক হয়ে দাঁড়াবে। 14. হাইপার পার্সোনাল কনফেশন। তাকে এমন কিছু জানাও যেটা নাকি কারো বলা হয়নি। সে ভাববে আমি তো স্পেশাল, আকর্ষণ জন্ম নেবে। 15. প্যারালাল ইমোশন ইনফ্লুয়েন্স। যেদিন ওর মন খারাপ সেদিন নিজেও খুব গম্ভীর হয়ে কথা বলো। মনের অবচেতন ফ্রিকোয়েন্সি ম্যাচ করে আত্মিক কানেকশন তৈরি হয়।
প্রেম কখনো সোজা রাস্তায় চলে না। যাকে তুমি পাগলের মতো ভালোবাসো সে হয়তো তোমাকে পাত্তাই দিচ্ছে না, কিন্তু একবার যদি মনের ডার্ক করিডোরে ঢুকে খেলাটা শুরু করো, তাহলে সে নিজের অজান্তেই তোমার প্রেমে, তোমার অস্তিত্বে, তোমার নামের হ্যালুসিনেশনে ভুগবে। নাম তার অর্পণ। মিডল ক্লাসের ছেলেটা, চোখে স্বপ্ন, মনে দুঃখ, আর বুকের গভীরে একটাই নাম, মেঘলা। কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ে। তাকে দেখে গোটা ক্লাসে ছেলেরা হাঁ করে তাকিয়ে থাকে, আর অর্পণ পিছন থেকে নিঃশব্দে তাকিয়ে থাকে। কিন্তু যতই তাকাক, মেঘলা পাত্তা দেয় না কাউকে। এমন সময় একদিন অর্পণ ইউটিউবে সাইকোলজির একটা ভিডিও দেখল, ডার্ক সাইকোলজি, মানুষের মন যে তার গোপন খেলা। তারপর সে আমার সাথে কথা বলল। আমি বললাম, প্রেমে জিততে হলে প্রেমিক হতে হবে না, খেলোয়াড় হতে হবে। অর্পণ মাথা ঠান্ডা করল। এবার শুরু হবে মনের খেলা। এক, মেঘলার সামনে গেলে আর সরাসরি তাকায় না, দূর থেকে মৃদু হালকা এক ঝলক। মানুষ অবচেতনভাবে টের পায় কে কাকে দেখছে। মন কনফিউজড হয়, কৌতূহল বাড়ে। দুই, ইমোশনাল রিফ্লেকশন। মেঘলা যখন হাসত, অর্পণ হেসে দিত। মেঘলা যখন গম্ভীর, অর্পণও চুপ। মনের অবচেতন ফ্রিকোয়েন্সি ম্যাচ হতে শুরু করলো। 3, 4 দিন কলেজে গেল না। মেঘলার মনে খচখচানি, ওর কি হলো? অবচেতন মনে ঘুরতে লাগলো অর্পণের নাম। 4, অর্পণ একটা পারফিউম ইউজ করত, ভ্যানিলা আর স্যান্ডেলউড। মেঘলা যেখানে যেত সেই সুগন্ধ ছড়িয়ে রাখত। মনে গন্ধের সঙ্গে ছবিও তৈরি হয়। মেঘলা জানত না কেন যেন অর্পণকে মনে পড়ছে। 5, একদিন আড্ডায় গল্প করল, আমি ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি। মেঘলার হৃদয় নরম হলো। মেয়েরা এমন ইমোশনাল গল্পে দুর্বল হয়ে যায়। 6, অর্পণ নিজের সম্পর্কে বেশি কিছু বলতো না। সবার মাঝে থেকেও যেন একটা আলাদা রহস্য, মনের ভিতর একটা কথা ঘুরত, ওকে আমি ঠিক বুঝতে পারছি না। 7, একদিন বলল, তুই তো ভালো, তবে তোর এই বেশি বেশি কথা বলা জঘন্য। মেঘলা অবাক, কেউ তো এমন বলে না। তখনই ইগো রিয়্যাক্ট করলো। মন বলল, এ কেমন ছেলে? আর মন যেখানে আটকে যায় সেখানেই আসক্তি বাড়ে। একদিন মেঘলা নিজে এসে বলল, তুই 3 দিন কলেজে আসিসনি কেন? সব ঠিক তো? অর্পণ হেসে বলল, তুই কি পড়াশোনা নিয়ে এত চিন্তা করিস নাকি আমার জন্য? মেঘলা মাথা নিচু করে চলে গেল। আর সেই রাতে মেঘলা নিজের অজান্তেই অর্পণের নাম নিয়ে ঘুমিয়ে পড়ল। 16, রিভার্স ইগনোর টেকনিক। অনেক দিন বেশি পাত্তা দিয়ে হঠাৎ করে পুরো চুপ। চ্যাট ওপেন করেও মেসেজ না দেওয়া। মনের ভিতর প্রশ্ন উঠবে, হঠাৎ এমন হলো কেন? আর এই প্রশ্নই তাকে তোমার দিকে টানবে। 17, ইমপ্রিন্টিং স্ট্র্যাটেজি। কোনো বিশেষ তারিখ বা ঘটনা তার জীবনে হাজির থাকো, মন তখন ওই ঘটনা মানেই তোমাকে মনে করবে। 18, সিক্রেট চার্ম অবসেশন। কোনো একটা লাকি শব্দ বা টোকেন দাও যেটা সে নিজের অজান্তেই বয়ে বেড়াবে। তার অবচেতন মন তখন তোমার নামে প্রোগ্রামড হয়ে যাবে। 19, মিনিমাল সাসপেনসেশন। মাঝে মাঝে হালকা প্রেমের ইঙ্গিত দাও, পরের দিন এমন ভাব দেখাও কিচ্ছু হয়নি। মন অস্থির হয়, প্রমাণ খুঁজতে গিয়ে আসক্ত হয়ে পড়ে। 20, সাবলিমিনাল মেসেজিং। তার প্রিয় গানের লাইন বা সিনেমা ডায়লগের মাঝে তোমার অনুভূতি ভরিয়ে দাও, সে জানবেই না কেন তুমি তার মাথায় ঘুরছ। 21, রিভার্স সিম্প্যাথি হ্যাক। নিজের সুখ নয়, অন্যের দুঃখের গল্প বলো, তোমার প্রতি সহানুভূতি বাড়বে, মনের দূরত্ব কমবে। 22, ইনভার্টেড কম্প্যারিজন। সে যখন নিজের কাউকে নিয়ে গল্প করবে তখন বলো, দেখিস কেউ তোর মতো হয় না রে, অন্যরকম ভালো লাগা জন্ম নেবে। 23, কনফিউশন ক্রিয়েশন। একদিন খুব প্রেমের কথা বলো, পরের দিন একদম নির্লিপ্ত। মন দ্বন্দ্বে পড়বে, উত্তর খুঁজতে তোমার দিকেই বারবার ঘুরবে। 24, প্যারাডক্সিক্যাল গিফট। উপহার দাও এমন কিছু যা দেখে হাসবে, ভাববে, মনে রাখবে কেউ দিল না, তুমিই দিলে। 25, সাইলেন্ট প্রেজেন্স ইফেক্ট। ওর আশেপাশে না থেকেও নিজের অস্তিত্ব জানান দাও। একজন বন্ধুর মাধ্যমে হালকা খোঁজ, নীল কেমন আছে,
এই শোনা মানেই মনের কোণে বসা। ২৬, ওপিনিয়ন কাউন্টিং, কোনো বিষয়ে ওর মতামত চাই, ছোট বিষয়ও মনে করবে ও তো আমাকে গুরুত্ব দেয়। ২৭, ইমোশনাল ইনভেস্টমেন্ট, মাঝে মাঝে তোমার জন্য কিছু করতে দাও। মানুষ যেখানে সময় দেয় মন সেখানেই পড়ে থাকে। ২৮, সিক্রেট মেমরি স্পট, একটা জায়গা তৈরি করো যেখানে শুধু তোমরা গেলে মনে ধাক কাটবে। ২৯, রিডিকিউলাস রিমাইন্ডার, একটা আজব কথা বা মজা যেটা শুনলেই তোমার কথা মনে পড়ে। ৩০, অবচেতন পারফিউম সাইন, একটা সিগনেচার পারফিউম বা গন্ধ যেটা যেখানে পাবে মনের পর্দায় তোমার ছবি ভেসে উঠবে। মনে রেখো, মনের খেলা বুঝলে সম্পর্ক চালনা করা যায়, কিন্তু সম্মান রেখেই এই ট্রিকগুলো ব্যবহার করো, কারণ প্রেম মানে শুধু জয় নয়, মনের গভীরতা বোঝায়। পছন্দ হলে বলো, এরকম আরও রোমাঞ্চকর সাইকোলজিক্যাল ট্রিক নিয়ে আসবো। আজকের মতো আমি চললাম, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।